সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরা এই দেশের সব মানো কি? সন্ত্রাস সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে ওরা এই দেশের গুন্ডা জানো কি? সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরা এই দেশের সব মানো কি? সন্ত্রাস সন্ত্রাস গুন্ডা চাঁদাবাজি আছে, দেশটা লুটে পুটে খায় তারা কত যে বসে। সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে ওদেরকে তোমরা চেনো কি? সন্ত্রাস আছে না? সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব মানো কি? সন্ত্রাস। ইবাদত করলে বিনিময় দান করবে আল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া মানে ভয় ভয় ভয়। কোন বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকায়া যায়, ওই বান্দা যদি এমপি মন্ত্রীও হয়, ওই বান্দা আল্লাহর ভয় নিয়ে এমপির চেয়ারে বসে এমপির দায়িত্ব পালন করবে, দুর্নীতি কখনো করবে না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে আমাকে ভয় করো, ভয়। অকুনু মুজারে সিগা, মুজারে হয় আমর থেকে। সব সময় সব সময় সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। অকুনু মা'আস সাদিকিন। সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার মদ খায় যারা। সত্যবাদী তারা ক্যাসিনো খেলে যারা। সত্যবাদী তারা ফ্রি ফায়ার খেলে যারা। ও যুবক, সত্যবাদী কারা? উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا روحنا في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب. لا إله إلا الله لا إله সম্ভব হলে মহিলাদের মতো জিকির না করে পুরুষের মতো গলা ছেড়ে জিকির করি লা ইলাহা লা ইলাহা জিকিরে হক্কা মুদ্দোগে দাইরু হেরা মরহমে মা ঈদলে মজরু হেরা লা ইলাহা লা ইলাহা ফিরাউন বলে আসিয়ারে মুসার কালিমা সরিয়া দে আসিয়া বলে জীবন দিব আসিয়া বলে শহীদ হব তবু মুসার কালিমা সরিব না লা ইলাহা لا إله لا إله إلا الله 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 সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. तकबीर में कलमा में नमाज़ों में अदाने ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন একটা কারণে। সে কারণটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ ও জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? একটু জোরে বলেন। আল্লাহর ইবাদত। এই পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কেমন আল্লাহ? যারে কোনোদিন দেখি নাই কিন্তু বিশ্বাস করি আল্লাহ একজন। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। কেমন আল্লাহ? আল্লাহ বলে আমি আসমান বানাইছি বিনা খুঁটি দ্বারা। আসমানের খুঁটি আছে ভাই? সামিয়ানা লাগাইছেন, খুঁটি দেন নাই কেন? দিছে কেন? ভেঙে যেন না পড়ে। আল্লাহ বলে আমি আল্লাহ কেমন রব? আমি আল্লাহ আসমান বানাইছি একটা খুঁটিও দেই নাই, তবে হ্যাঁ আসমানের খুঁটি আছে। এই আসমানের খুঁটি হলো আমার মুমিন বান্দার অন্তর। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। সোহবতে সলেহ তোরা সলে গুনাদ সোহবতে তো লেহ তোরা তলে গুনা। আসমান থাকবে ততদিন, আল্লাহর একজন ইমানদার বান্দা থাকবে যতদিন। এরপরে জমিন, এই জমিনে আমরা দুনিয়াতে আসাবার আগে শুধু বসবাস করতো জিন জাতিরা। জিনেরা এত খারাপ, শত শত নবীকেরা মাইরা হয়েছে। খসরের খসর এই জিনেরা। মানুষের মধ্যে কিছু বদ মানুষ আছে না, চুরি টুরি কইরা আমেরিকায় বাড়ি বানায়। কথা কয় না কেন? চোর আছে না, চোরের ঘরের চোরা। জিনেরাও একাধিক নবীকে মেরে ফেলেছে। আল্লাহ তখন আযাবের ফেরেশতা দিয়া ওদেরকে ধাওয়া দিল। অনেক জিন্নাত পালিয়ে গেল, অনেক জিন্নাত মারা গেল, কেউ কেউ পানির নিচে গিয়া বাড়ি বানাইল। এজন্য মাঝে মাঝে পানির নিচে বড় বড় লোহা পাওয়া যায়, অনেক অট্টালিকা সম্পদ পাওয়া যায়। জিনদের হায়াত অনেক বেশি। কত? 100 বছর। যেটার বয়স 1000 বছর ওটা এখনো শিশু। ও বয়স 10,000 বছর, 20,000 বছর, 1,00,000 বছর ওদের বয়স আছে। আল্লাহু আকবার জোরে বলে। ও মুসলমান, এই জিন জাতির আগে আরো দুইটা প্রাণী এই দুনিয়াতে ছিল, আনবিল, আনহিল। এরা আপনার মতো চলতো ফিরতো, খাইতো, আল্লাহর গোলামি করবে বলে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। বয়ান বুঝবেন ভালো করে।
আমরা দুনিয়াতে আসার আগে বসবাস করতে একাধিকভাবে কারা বলেন? জিনের আগে কারা? দুইটা প্রাণী, আনবিল আনহিল, আনবিল আনহিল। দেখতে আপনার আমার মতো ছিল, 2000 বছর ইবাদত করেছে আল্লাহ। এরাও খারাপ। আল্লাহ এদেরকে নিশ্চিত করে দিল, একবারে নিশ্চিহ্ন করে দিল। এরপরে বনি আদম সন্তানকে দুনিয়ায় পাঠাইল। ফেরেশতারা বিরক্ত হইয়া বলো, আল্লাহ মানুষ পাঠার দরকার নেই, আমরা তো আপনার ইবাদত করব। আল্লাহ বলে, না, আমি আল্লাহ মানুষকে দুর্বল কইরা দুনিয়াতে পাঠাবো। খলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষকে আমি আল্লাহ এত মর্যাদাবান বানাবো, এই মানুষের আগে আমি আল্লাহ জান্নাতে কেউ আগে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আয়াতের মধ্যে অক্ষর হয়েছে 65টি। আয়াতে একবার পড়লে শুনলে আল্লাহ 650টা নেক আমলনামায় জমা করে দেয়। ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করবে তোমরা তোমাদের রবের, তোমাদের খালিক স্রষ্টা। একটু জবাব দেন, আমাদের সৃষ্টি কে করেছেন? আমরা যদি রবের ইবাদত করি, বিনিময়ে রব কি দান করবে? আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া, রঙ্গে সূরত, দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। তাকওয়া মানে কি? বলে তাকওয়া মানে ভয়। ভয় যেই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় একবার তৈরি হয়ে যায়, ওই বান্দা গুনাহ করলে গুনাহ ছেড়ে দিয়া আল্লাহর প্রিয় গোলাম হয়ে যায়। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করু আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি মুসলমান কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুভেচ্ছ পরার, তুমি এমন মুসলমান কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সবাই কেমন মুসলমান তুমি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান
কেমন মুসলমান তুমি, সবাই কেমন মুসলমান। মুসলমান মুসলমানের দিলের মধ্যে থাকবে কার ভয়? মুসলমান ইবাদত করবে কার? ইবাদত করলে বিনিময় দান করবে আল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া মানে ভয় ভয় ভয়। কোন বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকায়া যায়, ওই বান্দা যদি এমপি মন্ত্রীও হয়, ওই বান্দা আল্লাহর ভয় নিয়ে এমপির চেয়ারে বসে এমপির দায়িত্ব পালন করবে, দুর্নীতি কখনো করবে না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কৃষ্ণের ভাইরা কিন্তু আল্লাহু আকবার বলতেছেন না। ফজিলত কি জানেন? কোরআন তেলাওয়াত শুনে কেউ যদি আল্লাহু আকবার বলে 500 রাকাত নফল নামাজের সব আল্লাহ মোল্লামায় দেয়। ও আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়া ওই বান্দার নামে নেক পরিপূর্ণ করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে আমাকে ভয় করো, ভয়। ওয়া কুনু মুজারে সিগা, মুজারে হয় আমর থেকে। সব সময় সব সময় সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। ওকুনু মা'আস সাদিকিন। সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার মদ খায় যারা। সত্যবাদী তারা ক্যাসিনো খেলে যারা। সত্যবাদী তারা ফ্রি ফায়ার খেলে যারা। ও যুবক, সত্যবাদী কারা? উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলে ওই বন্ধুগুলো কত সুন্দর। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহগণ। নবী নাই, বিদায় হয়ে গেছে। শহীদগণ আছে না নাই? সিদ্দিকগণ, সত্যবাদীগণ আছে না নাই? সালেহগণ, নেক আমল করনেওয়ালা বলো আছে না নাই? এই জমিনে বলেন উলামায়ে কেরাম আছে না নাই? উলামায়ে কেরাম রে বন্ধু বানাও, দুনিয়াটা চমকায়া যাবে রে বাবা। এই যে আমার ভাই উত্তরবঙ্গের মানুষ আই আপনাদের এলাকায় দিনের মার্কাজ খুলাইছে। কপাল আপনাদের বড় ধন্য, যেই এলাকা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত হয়, ওই এলাকায় সরাসরি আল্লাহর আসমানি গজব কখনো আসতে পারে না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম لا يزال قديم جميع العلم في القرآن حكيم حكمة لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجالين। কোরআন কার? সবাই বলেন, এই দুই হাত তুলে বলেন কোরআন কার? হেফাজত করবেন কি? কেউ যদি টাকা দাও না দাও সেটা তোমার ব্যাপার। আল্লাহর কোরআন আল্লাহ চালাবেনই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। ঠিক না?
সমুদ্রের তিমি মাছগুলো 28 টন সকালবেলা খালি নাস্তা খায়। তিমি কি কোরআন পড়ে বলেন? কিন্তু জিকির করে কার? আমরা জিকিরও করি, কোরআনও পড়ি। কেউ টাকা না দিলে অসুবিধা নাই, আল্লাহ এমনি চালাও। কিন্তু যদি কোরআনের সাথে লেগে থাকেন আপনার কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে আপনার। কোরআন ওয়ালা আপনারে খুঁজবে কেন? আপনি খুঁজবেন হুজুর রে। অনেকে মন বাজার হুজুর আমারে কয় নাই, এক মানুষ কয় জনে কইবে। আপনারা কি আমার কথা বুঝেন? সবাই কি দক্ষিণবঙ্গের মানুষ? উত্তরবঙ্গের আছে না? এই নীলফামারীর কে কে আছে? হাত দুই নাই। দিনাজপুরের কারা আছে? আমার নিজ জেলা মাশাআল্লাহ একজন হয়েছে, হাত নামান। রংপুরের কারা কারা? রংপুর, সিরাজগঞ্জ, পাবনার কারা কারা? মাশাআল্লাহ। ব্রিজের উপরে কারা কারা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বরিশালের কারা কারা? সব মনু, ও মনু, হাত মাশাআল্লাহ। বলেছে নো মুই কেডা বরিশাল্লা বেড়া, ঠিক না? বরিশালের মানুষরা আল্লাহওয়ালা। বরিশালের জমিনে আল্লাহর কুতুব ঘুমায়, সারা দুনিয়া দেশকে আগুন জ্বালিয়ে দিয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, রাগ করতেছেন? আমি কি ঘন্টা খানেক যদি বলি সব মিলে অসুবিধা হবে না? 11টায় শুরু করছি, 12টায় খতম। ভাইরা আমার, বয়ানের বিষয় হলো আল্লাহর ভয়। কার ভয়? একটু জোরে বলেন না, কার ভয়? আল্লাহর ভয় যদি দিলে ঢুকে, দুনিয়া সুন্দর হয়ে যাবে। একটা মানুষ ব্যবসা করে, আল্লাহর ভয় আছে, ও ব্যবসা কখনো 2 নাম্বারই করতে পারবে না। একটা মানুষ প্রধানমন্ত্রী, আল্লাহর ভয় দিলে আছে, ওই বান্দা একজন নিরপরাধ মানুষকে গুলি করে মারার অনুমতি দিতে পারে না। একজন মানুষ মেম্বার, ওই মেম্বার এতিমের চাউলের কাঠ চুরি করতে পারে না। একটা মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে, রাস্তার কাজ করতেছে, টেন্ডার বই সাদাবাজি ওই বান্দা করতে পারে না। একটা যুবক আল্লাহর গোলাম, আল্লাহর ভয় করে, আল্লাহকে ভয় করার কারণে অন্য আরেকটা মাইয়ারে ইফটিজিং করতে সাহস পাবে না। কারণ যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। লেখেন, রেকর্ড করেন সূরা নামলের 35 নম্বর আয়াত। নামল মানে পিপলিকা। আল্লাহ বলে, ও নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের খবর রাখি আমি আল্লাহ। অতএব বান্দা, গোলামিটা আমি আল্লাহর কর, গুনাহ করিও না, গুনাহ ছেড়ে দাও, হালাল ভাবে সৎভাবে জীবন চালাও। হালাল ভাবে সৎভাবে জীবন চলাইছেন আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কখনো অসৎভাবে নিজের জীবনটা চালাই নাই, হালাল রিজিক খেয়েছে আমার নবী। আমার নবী মা হারা ইয়াতীম, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে না। জন্মের 6 বছর পর মা এতিম বানাইয়া চলে গেল। নবী এতিম হয়ে গেল, এতিম। নবীকে লালন পালন করে দাদু আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে বড় হয়। নবী কালিমার দাওয়াত দিতে তায়েফে যায়। তায়েফবাসীরা নবীকে পাগল ভেবে পাথর মারে, পাথর মারে, পাথর মারে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও তায়েফের লোকেরা, এই তায়েফ না আমার নানার বাড়ি। ওই তায়েফে যাওয়ার আল্লাহ আমার সুযোগ করে দিয়েছে। সেই জায়গায় আমার নবীকে পাথর মারছে, একটা পাথর নবীর গায়ে রক্ত পড়তেছিল, শরীর থেকে রক্ত পড়তেছিল। একটা পাথরের কিনারায় নবী দাঁড়াইছে, ওই পাথরটা আজও ভাসমান অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী
নবীজির রক্তগুলো সেখানে এখনো লেগে আছে। নবীর শরীর থেকে রক্ত পড়তেছিল। নবীকে বলেছিল পাগল। না না, আমার নবী পাগল না, আমার নবীর দিলের মধ্যে ছিল আমার আল্লাহর ভয়। আমার নবী ইবাদত করতো আমার আল্লাহ। এজন্য লাভ মানব কালী দুর্গাকে লাঠি দিয়ে ফালাইয়া দেওয়ার কারণে আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে লাগাই দিল, এটা পাগল। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে নিয়ে একটা খেজুর বাগানে ঢুকাইলেন। ওই খেজুর বাগানে নবী আত্মগোপন করলেন। সাহাবা নবীর খেজুর খাইতে দিলেন। ওই সাহাবার নাম ছিল আদ্দাস। কি নাম? তার নামে একটা মসজিদ হয়েছে, আপনারা জানেন, 2 রাকাত সেখানে নামাজ পড়তে হয়। হাজী সাহেব যারা হজ করতে গেছেন, ও হাজী সাহেব, ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহর নবীজি মাইরের ভয় রক্ত মাখা অবস্থায় হাঁটি হাঁটি পা রওনা হয়ে গেল। আল্লাহর নবীকে পাথর চেনে যে প্রাণীগুলোকে লাগাই দিল, কুকুর লাগাইয়া দিল, কুকুরগুলো আল্লাহর নবীকে চিনল। কিন্তু মুসলমান হইয়া আল্লাহর নবীকে চিনল না, মানুষ হইয়া আল্লাহর নবীকে চিনল না। এর চেয়ে হতভাগা দুনিয়াতে আর কি হতে পারে? আজ সারা পৃথিবীতে করে মুসলমানরা দৈনন্দিন 8,000 মুসলমান হয়, 8,000 বেঈমান কালিমা করে মুসলমান হয়। কিন্তু আমাদের কত কপাল পোড়া, আজকে মুসলমানের সন্তান আজান হয়ে গেলে অন্যদিকে মোড়টা ঘুরে আলায়, আজান হয়ে গেলে মসজিদে না যাইয়া অন্যদিকে দৌড়ায়। আসে না? কপাল বড় খারাপ। আজকে মুসলমানের হাতের সন্তানের হাতের মধ্যে 2 আঙ্গুলের চুপাই বিড়ি। আজকে মুসলমানের সন্তানের হাতের মধ্যে ক্যাসিনো উঠাই দিয়েছে ইহুদি খ্রিস্টানেরা। আজকে মুসলমানের চরিত্র নষ্ট করার জন্য অ্যান্ড্রয়েড ফোন মোবাইল ঢুকাইয়া দিছে। এই মোবাইল ঘুম নাই, খাবার নাই, কিছুই নাই, কিন্তু মোবাইল লাগবে। ঠিক না? যুবকের টাকা লাগবে না, কিছু লাগবে না, কিন্তু মোবাইল লাগবে। সারাদিন মোবাইলের মধ্যে সময় কাটায়, রাতের বেলা ঘুম নাই, আজান যখন দেয় তখন ডাটাটা বন্ধ করে ঘুমিয়ে যায়। এত সুন্দর যুবকের চেহারা নষ্ট হয়ে যায়, কারণ যুবক গোপন গুনাহ করেছে। দাও আপনার শরীরটা, চেহারাটা সুন্দর করে দিবেন আমার আল্লাহ। আলা ইলাল্লাহি তাওসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে আমাকে পছন্দ করো আর না করো, ও যুবক, ও মুরব্বী, আজ অথবা কাল আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে। লাগবে কি না? ভ্যানওয়ালায় ট্রাকওয়ালার সাথে পাল্লা দিয়ে কয়, আয় ট্রাকওয়ালা, তুই মাস্তানি করিস, আমিও মাস্তানি করুম। বলেন ভ্যানওয়ালাকে ট্রাকওয়ালার সাথে মাস্তানি করতে পারবে? কথা কয় না। এই হাইওয়ে রোড দিয়ে ভ্যানও চলে, ট্রাকও চলে। পিছন দিক থেকে ট্রাকওয়ালা ভ্যানওয়ালারে হরেন দেয়, সাইড দে। ভ্যানওয়ালা কয়, তোমারও রাস্তা আমারও রাস্তা, আমি সাইড দিব না। কতবার সহ্য করবে লোড গাড়ি? পিছন দিক থেকে ভ্যান ট্রাকওয়ালা ভ্যানওয়ালাকে মারছে এক ধাক্কায় ভ্যানওয়ালা ভত্তা। পাশে হাত দিয়ে দেখে লুঙ্গি নাই, গামছাও নাই। আল্লাহর বান্দাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলো। ভর্তি করাবার পর কিছুদিন পরে সুস্থ। ট্রাক দেখলেই কান্দে। বউ কয়, রে মগা, ট্রাক দেখলে কান্দো কেন? কয়, বউ জানো না যে ট্রাক আমাকে ধাক্কা দিয়ে ভত্তা বানাইছি, পিছনে দেখ লেখা ছিল আবার দেখা হবে। আই ম্যাডাম, আবার যদি দেখা হয় আবার ভত্তায় পড়ে থাকবো রে বিবি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ সাবধান, আমি আল্লাহর সাথে পাল্লা দিও না। আমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে নমরুদ, ফেরাউন, হাসিনা কেউ বাঁচতে পারে নাই, এমনকি তোমরাও বাঁচতে পারবা না। ঠিক কিনা বলো? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না
মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি ওরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? মুহাব্বত জিব্বা লড়িয়ে বলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো আস্তে করে বলেন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ বলে দিলাম সুম্মাস্তাকামু, এদের কোনো টেনশন নাই, এদের কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নেব। সুবহানাল্লাহ বলবেন না? আজকের বয়ানের বিষয় কার ভয়? 2 নম্বরে কারে নেতা বানাবো? শাকুনু মা সাদিকিন, সত্যবাদী। কারণ সত্যবাদী নেতা ছিল আমার নবীজি, ঠিক কিনা? 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলছে? বলেন। বাংলাদেশে কত নেতার খবর পাওয়া যায় মিথ্যা ছাড়া ওর কোনো কথাই নাই। আমার নবী এমন চরিত্রবান নবী, আমার নবীকে সবাই বলতো আলামিন 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 আলামিন, মানে বিশ্বাসী। কাফের আবু জেহেলকে সবাই লিডার মানতো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সবাই টাকা পয়সা জমা রাখতো, কারণ আমার নবী কারো টাকা একটি টাকা এদিক ওদিক কখনো করে নাই। বলেন সুবহানাল্লাহ। 18 বছর আমার নবীর বয়স। কয় বছর? মা নাই, বাবা নাই, কেউ নাই, এতিম হয়ে গেল। চাচা আবু তালিব নবীকে লালন পালন করে, দেখাশোনা করে। কেউ যদি আঘাত করতে আসে আবু তালিব দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে চাচা বসে বসে খাইলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়, আমারে কিছু চাকরি করা লাগবে। কি চাকরি করবেন? বলে এই মক্কায় এখন সবচেয়ে বেশি বড় লোক কে? বলে মক্কায় একজন বেটি মানুষ রয়েছে, বড় লোক মহিলা, নাম হলো খাদিজা। কি নাম? চলেন চাচা আমরা তার বাড়িতে যাব। আবু তালেব আমার নবীকে নিয়ে খাদিজার বাড়ি চলে গেল। আল্লাহর নবী খাদিজাকে দেখে সালাম দিলেন। সুবহানাল্লাহ। খাদিজা নবীকে দেখে মোমের মতো দাঁড়িয়ে গেল। এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা। যেই নবীকে চাঁদে সালাম দেয়, সূর্যে এসে সালাম দেয়। সুবহানাল্লাহ, জোরে বল। খাদিজা অবাক হয়ে গেল। কে আপনি? বলে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ও আপনি মুহাম্মদ? নাম শুনছি আপনার, এত সুন্দর আপনি, আপনাকে না আবু জেহেল পাগল কয়? নবী বলে আমি পাগল না, আমি আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা।
দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের একে এতিম বানিয়ে দুনিয়ায় পাঠাই নাই। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। তোমাদেরকে আমি আল্লাহ দুই জিনিস দিয়ে দুনিয়ায় পাঠাইছি। বুরহান মানে আমার নবী, দুই নম্বরে নূর নামক 30 পারা কুরআন। এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে জীবন চালাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার। নবীজি বলে, উম্মত, আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো। এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কুরআন। দুই নম্বরে হলো নবীজির সুন্নাহ। কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরে জীবন চালাও। মরতে দেরি, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? হলে বলবেন, ছেড়ে দেবো। মুসলমান ইমানদার, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, আপনি আবু তালিব? বলে হ্যাঁ। আপনার নাম শুনেছি, আপনার বংশ কুরাইশ বংশ না? বলে হ্যাঁ। কুরাইশ বংশ হলো পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী, বলেন কি করতে পারি? কিছু লাগবে? বড় বড় ব্যবসায়ী যারা, এদের কাছে মাঝে মাঝে দুই নালা বন্দুক নাইয়া অনেকে চা খাবো, কিছু দাও। চা খাবি, 10 টাকা নিয়ে যা, 10 কোটি লাগবো, না হয় মাইরা দেয়। আপনার এলাকায় এমন নাই? কথা আছে না নাই? সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব মানো কি? সন্ত্রাস, সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে, ওরাই দেশের গুন্ডা জানো কি? সন্ত্রাস, সন্ত্রাস কাকে বলো জানো কি? ওরাই দেশের সব মানো কি? সন্ত্রাস, সন্ত্রাস গুন্ডা চাঁদাবাজি আছে, দেশটা লুটে পুটে খায় তারা কত যে বসে। সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে, ওদেরকে তোমরা চেনো কি? সন্ত্রাস আছে না নাই? সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব মানো কি? সন্ত্রাস। যারা সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, মাস্তানি করো, আজকে একজনের মায়ের সন্তানকে মাইরে ফেলছো, ওই মায়ের বুক খালি করছো, তোমারও বুক খালি হবে আজ অথবা কাল। আজ অথবা কাল তুমি অন্যর মারে কাঁদাইছো, তোমার মাও কাঁদবে। কি ঠিক নেই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও যুবক, তুমি কার পকেট মারো? ও যুবক, তুমি আলেমের গায়ে হাত তোলো। তুমি জানো না এই আলেমের কত এই দেশের জন্য ভূমিকা? তুমি 2024 সালের আন্দোলন দেখেছো, 52 আন্দোলন দেখেছো, কিন্তু ব্রিটিশ বেনিয়াও খেদা আন্দোলন তোমরা দেখো নাই। ওই আন্দোলনে 1000, 2000 নয়, 60,000 আলেমকে তারা জবাই করে গাছের সাথে ঝুলাইয়া রেখেছিল। শুধু আলেম, আমরা অবশ্যই দোয়া করি আমার মুগ্ধ আমার শহীদের জন্য, যারা আমার মুগ্ধ আমার আবু সাঈদকে মেরেছে, তারা বাংলার জমিন থেকে পালিয়ে বিদেশের মাটিতে আছে। আমরা আল্লাহর কাছে বিচার চাই। এ বাংলাদেশে আজ না হোক কাল ওই সমস্ত জালিমদের বিচার হতেই হবে। তাদের আমরা মৃত্যুদণ্ড চাই। সবাইকে এদের ফাঁসি চান। কারা কারা চায় হাত তুলে দেখাও মুসলমানেরা। নারে তাকবীর,
নাস্তিকতা নিপাঞ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাঞ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে আপনি মারবেন। সাহাবায়ে কেরামরা চুলা বানাইতো বেশি, লেট্রিন বানাইতো কম, এটা কৌশলে মার দিত। হাত উঁচু করে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। যারা হাত তুলতেছেন না, আমরা বুঝবো তাহলে আপনারা ভারতের দালাল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। নাস্তিকতা নিপাঞ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাঞ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। দূর খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এমনি মারবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। সবাই বলেন ঠিক। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মাঝখানের মানুষগুলো তুলতেছে না, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, মাদক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। অ্যাকশন, অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। ধরে 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 না, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল, সবাই মিলে বলেন, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? আজকের মাহফিল কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। দুটি হাত করে দেখান কারা কারা সারা রাত নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বস। আর কি আধা ঘন্টা আমি বলবো? আধা ঘন্টা বলি নাকি? আমার গতকালকে মাহফিল ছিল একটা লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানা শৈলমারি এলাকা। কমিটি আমার কইছে, হুজুর কালীগঞ্জ মাহফিল, বোমা গিয়া দেখি নদী ওপার, নৌকায় চড়া লাগবে। আমি বলছি নৌকায় যারা চড়ছে
তাদের বদনাম হয়েছে। কি নৌকায় চললেই বদনাম। সাকিব আল হাসান ক্রিকেট খেলতো, কি তার সুপরিচিতি। নৌকার এমপি হওয়ার কারণে সে এখন দেশে আসতে পারে না, কথা কয় না। এরপর মাশরাফি মুর্তজা, কি বদনাম তার। এই নৌকায় উঠার পরে থেকে আমার বদনাম শুরু, কণ্ঠটা গেছে বসে। এমন ঠান্ডা লাগছে রে ভাই, সেখান থেকে পার করিয়া দিছে। ওখান থেকে সেই বগুড়ায় জুমা পড়াইছি, পড়াইয়া আপনার এখানে আইছি। আমি ঠান্ডা নিয়েই আপনাদের এখানে আসছি। এরপরে হুজুর বললো, হুজুর 11টায়, আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো হয়েছে, একটু ঘুমাইতে পারছি। ঘুম হয় না আমগো। আপনারা খালি কারণ হুজুর খাইলো দেশটা, কি খাইলাম? 1 পিস রুই মাছ খাইলাম, 2 পিস গরুর গোস্ত খাইলাম, এত দেশ খাইলাম। আল্লাহ, এ পৃথিবীতে নিঃশর্তে যদি আপনার বন্ধু কেউ হয়ে থাকে, হালে হক ওলামা ইকরাম আপনাদের বন্ধু, তাছাড়া অন্য আর কেউ। এই যে কামরুল আলম হাফিজ মাদ্রাসা, এটা দিনের মারকাজ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল জামিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। যারা চাউল দিয়েছেন, টাকা দিয়েছেন, দোয়া করে যায় আল্লাহ তাদের আপনজনের যেন কবর আযাবগুলি মাফ করে দেয়। দান যত পারেন করবেন। 1 নম্বরে দান করলে হায়াত বাড়াইয়া দেয় আল্লাহ। দান করলে বালা মুসিবত থেকে হেফাজত করে দেন আল্লাহ। লেখা আছে আপনার আমলনামায়, খেয়াল করেন, লেখা আছে ট্রাকের সাথে বাড়ি লেগে আপনার মরণ হবে। দানের কারণে ওই ট্রাককে আল্লাহ ধাক্কা দিয়া অন্য কোথাও লাগাই দিবে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে। 3 নম্বরে আপনজন যারা কবরে গেছে, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলে, আপনি দান করেছেন, ওই আপনজনের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। যেখানে পারবেন, যে হালতে পারবেন, বেশি বেশি দান করবেন। 10 টাকা নাই, 2 টাকা আছে, 2 টাকায় দিয়ে দান করবেন। দানের চেয়ে শক্তিশালী হাত আর দুনিয়াতে কোথাও নাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আমার একটা কাজের দরকার চাচা। নবীজি, চাচা আবু তালেব নবীজিকে নিয়ে খাদিজার কাছে চলে গেল। মনে আছে আপনাদের? খাদিজা ডাক দিয়া বলে, চাচা, আপনারা উঁচু বংশের মানুষ, সব কাজ তো আপনাদেরকে দেওয়া যায় না, তবে আমার বাড়িতে কোনো কাজ ফাঁকা নাই, শুধু একটা আখালের চাকরি বাকি আছে। আখালের চাকরি, উটগুলো চড়াতে পারবে, দুম্মা চড়াতে পারবে। ওই রাখাল বাসায় গেছে, কিছু দিনের জন্য যদি পারে আপনার ভাতিজা এই কাজ করতে পারবে, কিন্তু আমার মনে বড় কষ্ট হয়, এত বড় বংশের মানুষকে আমি এই চাকরি করতে দিতে পারি না। নবীজি ডাক দিয়া বলে, আমার এই চাকরি হলেই হবে, কোনো কাজকে ছোট করে দেখা যায় না, কাজ তো কাজেই। যুবকেরা অনেকেই কষ্ট করো, হুজুর আমি এই কাজ করি, এটা ছোট কাজ, তুমি বড় কাজ করো, এটা বড় কাজ। ও যুবক, আমার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সব নবীদের নবী আমার নবী, আখালের দায়িত্ব পালন করেছে আমার নবী। খাদিজার কাছে চলে গেল, খাদিজার আখালের দায়িত্ব দিলেন, উটের দায়িত্ব নিলেন, দুম্মা ভেড়া বকরিগুলো চালায়, হাঁটতে পারে না, খাইতে পারে না, বৃষ্টি নাই, মরুভূমির বালুর মধ্যে ঘাস নাই। নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দিলে ঘাসগুলো বড় হয়ে যায়, বকরিগুলো, দুম্মাগুলো, উটগুলো খায়। 1 দিন 2 দিন 1 সপ্তাহের মধ্যে উটগুলো পরিপূর্ণ তাজা হয়ে গেছে, ভেড়াগুলো তাজা হয়ে গেছে, দুম্মাগুলো হৃষ্টপুষ্ট হয়ে গেছে, বকরিগুলো এত সুন্দর হয়ে গেছে। খাদিজা বলে, আগে রাখালগুলো বছর বছর খাওয়াইতো, কিন্তু একটা এত সুন্দর হয় না, আমি দেখবো মুহাম্মাদের কি এমন কুদরত রয়েছে। খাদিজা দেখতেছেন আমার নবীজি ফজরের নামাজ পড়ে কোরআন পড়তেন। কোরআন, এখন অনেক মা ঘরে কোরআন পড়ে না, কিন্তু কপাল মন্দ, এখন তো ঘরে কোরআন নাই, এখন ডিসেন্টিনা চলে।
বছরে অনেকের কোরআনটা খোলেই না, কোরআন শরীফটা মোড়াইয়া ওই আলমারার মধ্যে রেখে দিয়েছে। মাকড়াসার জাল পড়ে পড়ে নতুন কোরআন পুরাতন হয়ে যায়। আছে না নাই? কি দুঃখ, কি দুঃখ! আগের দিনে সকাল বিকাল বাসায় কোরআন তেলাওয়াত হতো, মানুষের অন্তরগুলো কত সুন্দর কমল ছিল। এখন দিন দিন মানুষের অন্তরগুলো কেমন জানি নষ্ট হয়ে যাইতেছে, সন্দেহে ভরা। আল্লাহর নবী হজরের নামাজ পড়ে ঘরের মধ্যে কোরআন পড়তেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় কে? আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করে আর কান্দে, কিছু বলতেও পারে না। আমার নবীর বয়স তখন 18 বছর। 18 বছরের যুবক খাদিজা বলে, আমি দেখবো আদা মরা বকরিগুলো দুম্বাগুলোকে কেমনে এত সুন্দর বানাইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।